কিশোরগঞ্জে আছেন প্রতিনিধি রুমন চক্রবর্তী। তিনি জানাচ্ছেন নির্বাচনের খবরাখবর। রুমন, এলাকায় নির্বাচনী আমেজ কেমন? ভোটারদের চাওয়া কি? ধন্যবাদ সুকান্ত। আমি আসলে এই কিশোরগঞ্জে যে আসন্ন নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে ভোটার এবং প্রার্থী উভয়দের মধ্যে কিন্তু একটা সমন্বয় আছে এবং তারা কিন্তু প্রতিনিয়ত ভোটাররা তাদের প্রার্থী বিবেচনায় তারা চেষ্টা করছেন কেমন প্রার্থী নির্বাচন করবেন সেই বিষয়গুলি তারা কিন্তু বিবেচনা করছেন। পাশাপাশি যারা প্রার্থী রয়েছেন তারাও ভোটারদের দাঁড়াতে যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমি যদি এই মুহূর্তে একজন ভোটারের সঙ্গে কথা বলি, আমি জানতে চাই যে আপনি এবার নির্বাচনে কেমন প্রার্থী প্রত্যাশা করছেন? আমরা আসলে এমন একজন প্রার্থী চাই যিনি নির্বাচিত হওয়ার পর জনগণের পাশে থাকবেন, দেশের জন্য উন্নয়ন করবেন। দেখা যায় যে যারা নির্বাচিত হয় ৫ বছরেও তাদেরকে আমরা খুঁজেও পাই না। কি হলো, উন্নয়ন হলো কি হলো না, এর কোনো জবাবদিহিতা থাকে না। আমরা জবাবদিহিতামূলক একজন প্রার্থী চাই। আর আমরা এমন চাই যে দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত এমন কোনো প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই না। আরেকজন প্রার্থীর কাছে জানতে চাই যে কিশোরগঞ্জে এই যে আমাদের বিভিন্ন প্রার্থী যারা নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে আসলে আমাদের একজন ভোটারের কাছে জানতে চাই যে আপনি কেমন প্রত্যাশা যাচ্ছেন, একজন ভোটার হিসাবে আপনি কেমন প্রার্থী চাচ্ছেন যে এই কিশোরগঞ্জের উন্নয়নে কাজ করতে হবে? আচ্ছা, প্রত্যাশা যদি কথা বলতে হয় তাহলে প্রত্যাশার কথা বলে তো আসলে শেষ করা যাবে না। তো এমন প্রত্যাশাই করি যেন আমাদের এই শহরে কোনো আর অবকাঠামোগত উন্নয়ন আমরা চাই না, কারণ অবকাঠামোগত উন্নয়ন বিগত সরকারের আমলে তারা আগে অনেক দেখেছি। এখানে সবার একটা থাকে যে অবকাঠামোগত উন্নয়নের জন্য যে আমার কি লাভ, আমার কি লাভের যখন কোনো উত্তর খুঁজে না পাই তখন আপনার এই অবকাঠামোগত উন্নয়ন স্থবির হয়ে যায়। তো আমরা কোনো অবকাঠামোগত উন্নয়ন চাই না। যেমন আমাদের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা আমাদের গর্বের জায়গা হতে পারতো। তো এটা গর্বের জায়গার। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে ভোটারদের প্রত্যাশা প্রার্থীদের কাছে, তারা চাচ্ছেন যে কেমন ভোটার হলে আসলে পুরো এই নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলি আছে আসলে প্রার্থীরা কেমন আশ্বাস দিবেন সেই বিষয়গুলি তারা চাচ্ছেন। আর আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। আমরা হয়তো আজকে সারাদিন চলে যাওয়ার পর আমরা সন্ধ্যায় জানতে পারবো যে কি পরিমাণ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেই বিষয়গুলো আপনাকে আমি বিস্তারিত জানতে পারবো। তাহলে এই ছিল কিশোরগঞ্জ থেকে নির্বাচন কেন্দ্রিক সর্বশেষ খবর আমার কাছে। রুমন, আপনাকে ধন্যবাদ।